আল্লাহর বান্দা, এই উত্তরবঙ্গের জেলার সন্তান সন্ধ্যাবেলা ঘরের মধ্যে ঢুকে বাবারে কয় 10,000 টাকা দাও। কেন? বলে কেন নাই দাও। বাবায় জানে টাকা নিয়ে এখন জুয়ার আড্ডায় চলে যাবে, মদ পান করবে। বাবায় কয় দিব না। সন্তান উঠাইয়া বাবারে মায়ের শুরু করলো। বাবাকে এক পর্যায়ে মারতে মারতে রক্ত পড়া শুরু হয়ে গেল জমিনে। দুঃখিনী মা সন্তানের পা জড়াইয়া কাঁদে আর কয় বাবা তুই আর মারবি না, সহ্য করা যায় না। মাকে একটা লাথি মেরে সন্তান মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেল। মা দরজায় তালা দিছে, সন্তানের জন্য আর জীবনে দরজা খুলবো না, এই সন্তান আর চাই না। মা আল্লাহর কাছে কান্না করে, ও মালিক, আজকে রাতের মধ্যে তুমি পারলে সন্তানের হেদায়াত দাও, না হয় ধ্বংস করে দাও। এই সন্তান আমার দরকার নেই রে মালিক। রাত গভীর হয়ে যাচ্ছে। সন্তানটা মোটর সাইকেল চালাইয়া রাস্তা দিয়ে যাইতেছে। হঠাৎ করে দেখে রাস্তার পাশে একজন আল্লাহওয়ালা মা বাবার মোহাব্বতের বয়ান করে। যুবক ব্রেক ধরে হুন্ডাটা থামাইয়া বয়ান কানে লাগাইছে। লাগাইয়া দেখে এত মজা লাগতেছে, এবার হুন্ডা তালা মাইরা ময়দানের পেছনে বসে গেল। আল্লাহর ওলি বয়ান করলেন, মা বাবা এত দামি সম্পদ। আমার নবী একদিন দেখে মাঠের মধ্যে বিকাল বেলা সন্তানেরা খেলতেছেন। মায়ার নবী দেখতেছেন সন্ধ্যা ঘনিয়ে গেল। সন্তানের ছেলেদের বাবার আইসা সন্তান নিয়ে ঘরে গেল। মা নবী আমার মায়ার নবী ডানে তাকায় বামে তাকায়, বাবারে তালাশ করে, বাবারে দেখে না। আমেনা দৌড়াইয়া গিয়া কয়, দেখছুনি আমার সন্তান মোহাম্মদের? কয় দেখি নাই, তবে একটা বাচ্চা দেখলাম। বাবারে তালাশ করে আর চোখের পানি ছেড়ে কান্না করে। মা আমেনা দৌড়াইয়া মায়ার নবীরে কোলের মধ্যে জড়াইয়া বলে, চল বাবা। নবী কয়, মা বলো আমার বাবায় কই? অন্য সন্তানেরা বাবার কোলে উঠলে আমি তো দেখলাম না। মা আমেনা কান্না করে কয়, সন্তান তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেছে। নবী আমার কান্না করে, মা চলো বাবার কবর কই? বাবার কবরের কিনারায় গিয়ে সালাম জানাবো। দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়া বাবার কবর দেখতে নবী আমার রওয়ানা। মা সাথে আর উম্মে আয়মান দাসী সহ রওয়ানা। কবরের কিনারায় গিয়ে আমেনা কয়, ওই গাছের নিচে তোর বাবার কবর। মায়ার নবী লাফ দিয়া কবরের কিনারায় গিয়া চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে। আল্লাহ কয়, জিবরাইল যাও আমার নবীরে ফিরাইয়া দেও, আমি কান্না সহ্য করতে পারি না। মা আমেনা সহ নবী সহ এবার আবার মক্কায় রওনা। কিছু দূর যাওয়া মাত্র মা আমেনা কয়, আমাকে বিছানায় দেও, আমার পেট ব্যথা শুরু হয়ে গেল। মা আমেনা চিৎকার দিয়া কান্না করে আর বলে, আমার বোধহয় শেষ বিদায়ের আওয়াজ। মায়ার নবীরে ডেকে বলে, রে মুহাম্মদ আর বুঝি মাকে সুস্থভাবে দেখতে পারবা না? মন ভরে দেখে নাও। মনের মতো মা বলে ডেকে নাও, আর দেখতে পারবা না। এবার নবী কান্না করে, হে মালিক, বাবারে দেখতে গিয়া মা হারাইয়া আজ আমি এত অসহায়। দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষা করে, কই আমার নাতি এখনো কেন আসে না? হঠাৎ করে নজর করে দেখে মানুষ পাঠাইলাম 3 জন, দেখা যায় এখন 2 জন। কিনারায় গিয়া দাদার গলা জড়ায় কাঁদে আর কয়, দাদা বাবারে দেখতে গিয়া মা হারাজ বড় অসহায় হয়ে গেল। এরে নবীরা আশেক উম্মতের দল, ওই মা বাবা কত সম্পদ। যার মা নাই তার কাছে জিজ্ঞাসা করো, মা বড় কত সম্পদ, বাবা কত বড় সম্পদ। এমন একটা রাত নাই যে মা বাবা টেলিফোনে খবর নেয় না, কেমন আছো বাবা, কখন খানা খেয়েছো। রাতের বেলা অসুস্থ ছিলাম, রাতের বেলা ঘুমাইতেছি না, আমি অসুস্থ, কেউ নাই ঘরে, আমার বাবায় ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, কিন্তু রাতের